গুড মর্নিং। আমার পাশে যে ছেলেটি দাঁড়িয়ে আছে তোমরা দেখতে পাচ্ছ, ও রেলে চাকরি করে এখন। ও চাকরি করে যেখানে, সেটা হচ্ছে যে খড়গপুর ওয়ার্কশপ। নাম শুনেছো খড়গপুর ওয়ার্কশপের? তো ওর নাম রমেশ কুমার, আমার অনেক আগের স্টুডেন্ট, তপবন স্টাডি সেন্টারের কৃতি স্টুডেন্ট। তা ওর বোনকে ভর্তি করাতে এসেছে এখানে। তো তাই সেই নিয়েই কথা আর কি। তো তোমরা তোমাদের সামনে ও তো ওর জীবনের যে অভিজ্ঞতা সেগুলো তোমাদের শেয়ার করলে অনেকটাই কাজে লাগবে। কেননা ও যখন পড়তো তখনও আরও 5-7 বছর আগে ছেলেমেয়েরা, 2 বছর 1 বছর আগে ছেলেমেয়েরা আসতো, কিন্তু এসে ওদেরকে এক্সাইটেড করতো। আসলে অনেকে ভাবে যে সরকারি চাকরি হয়তো পাওয়া সম্ভব না, বা টাকা পয়সা ছাড়া হয় না, বা কিভাবে হয় এই ব্যাপারগুলোই অনেকে বোঝে না। এমন অনেক পাড়া আছে, অনেক গ্রাম আছে যেখানে সরকারি চাকরি বা রেলের চাকরি একটা নেই বললেই চলে। আছে না এরকম? তো চলো, আমি একদম কথা বলছি না এই ব্যাপারে। আর এখন রিমা ম্যাডাম ক্লাস নিচ্ছিল, তাই তো? কী ক্লাস হচ্ছিল? ম্যাথসের ক্লাস হচ্ছিল। একটু ওয়েট করো, আমরা একটু কথা বলে তারপরে আবার শুরু হবে, ঠিক আছে? চলো, বলতে শুরু করো। গুড মর্নিং সবাইকে। আমি 59 ব্যাচে ছিলাম 2014-তে, আর আমার জয়েনিং 2016-তে আছে। আপনাদেরকে একটাই কথা বলবো, স্যারের উপর বিশ্বাস করবে। ডেডিকেশন কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। যদি ডেডিকেটেড না থাকেন, চাকরি পসিবল নয়। আর যত যা স্টাডি মেটেরিয়াল আছে এর মধ্যেই একটু পুরো মন দিয়ে পড়তে হবে। যতটা আপনি চেষ্টা করবেন অতটা ভালো রেজাল্ট। আর যদি হ্যাঁ ঠিক আছে হয়ে যাবে, তাহলে কোনো চান্স নেই। আর এই জিনিসটা মাথায় একদম রাখবেন না যে হ্যাঁ চাকরিটা টাকা পয়সা দিয়ে হয় বা কোনো কোটা বা রিজার্ভেশন দিয়ে হয়। প্লিজ ডোন্ট। কেন আমাদের যে ব্যাচটা 90% আমরা সব কটাই ছেলে আমরা পেয়েছি কোথাও না কোথাও। আমার যতগুলো বন্ধুগুলো ছিল আমাদের একটাই ব্যাচে ছিলাম, সবাই পেয়েছে। ঠিক আছে, ঠিক আছে। আর এক জায়গায় আমরা পেয়েছিলাম, সবাই ওয়ার্কশপেই পেয়েছি এক জায়গায়। তো আপনারাও বলছি আপনাদেরকেও, স্যারের উপর বিশ্বাস করবেন। আপনার যে নোটস আছে আপনার হাতে, তার উপর বিশ্বাস করবেন আর ওটা নিয়ে এগিয়ে যান, তবে সাকসেস আপনার কাছে আসবে। আমি একটুখানি এটাই বলার ছিল। এখনকার ছেলে মেয়েদের যে প্রবলেমটা আমি ফেস করি, মানে যেহেতু আমি সেই ব্যক্তি যে পড়াই, বা আমাদের টিম যারা পড়ায়, একটাই হচ্ছে যে তপবন স্টাডি সেন্টারে হিউজ মেটেরিয়ালস, হিউজ পড়ানো, হিউজ লেখানো, এবং যথেষ্ট প্রেশার রাখা হয়। তো আমার মনে হয় না এর বাইরে আর জগৎ রাখা উচিত। কারণ একজন মানুষের ব্রেনের তো একটা পরিমাণ আছে, একটা কোয়ালিটি আছে, কোয়ান্টিটি আছে, তারপরে সে পড়তে পারবে না। তাই তুমি যদি টেলিগ্রাম থেকে হাজারো জোগাড় করতে থাকো, তুমি যদি হাজারো ইউটিউব ফলো করতে থাকো, তোমার ব্রেন একসময় বাস্ট আউট হয়ে যেতে পারে, তোমার ব্রেন আর নিতে পারবে না। তাই পরীক্ষার হলে ছেলে মেয়েদের বেসিক্যালি যে প্রবলেমটা হচ্ছে, সেটা হচ্ছে তারা পারফর্ম করছে না ভালো, বরং কালেকশনের দিকে নজর দিচ্ছে। তো আমি বলবো কালেকশনটা করো না। এখন চাইলেই তো পিডিএফ, চাইলেই 10টা পিডিএফ, তুমি 10খানা বই তুমি পেয়ে যাবে একবারে, পাবে তো? ওটা কিন্তু অ্যাকচুয়াল পথ নয়। তাই আমি রমেশকে কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করবো। রমেশ, তোমার জীবনে মানে এমন কিছু ঘটনা বলো যা তোমার খুব কষ্ট হয়েছে, বা তোমার মনে হয়েছে যে আর হবে না, তাও তুমি সেখান থেকে উঠে এসছো। কারণ এখানে যারা বসে আছে তাদেরও মনে হয় এরকম জীবনে আসে না এরকম কিছু, সেরকম কিছু যদি তোমার থাকে। মানে কি বলবো, একটা টাইম এমন ফিল হতো যে না হবে না, আর চাকরি হয়তো আমাদের জন্য নয়। যা স্ট্রাগলটা ছিল, খুব কষ্ট হতো। সবাইকে দেখতাম আশেপাশে সবাই বসে আছে, তার মধ্যে আমিও একজন যে বসে আছি। দেখে মনে হতো, ফিল হতো যে না, চাকরি, গভর্নমেন্ট চাকরি খুব ইজি নয়। বা এমন ফিল হতো যে হ্যাঁ যে পাচ্ছে সে টাকা দিয়েই পাচ্ছে, ঠিক আছে। কিন্তু যখন নিজে খেটেছি, নিজে যখন আমাদের বন্ধুগুলো সবাই মিলে আমরা একসাথে খেটেছি, যেখানে সেখানে পড়ছি, মানে এমন নয় যে হ্যাঁ ঠিক আছে স্যারের কাছে আসলাম এবার হয়ে যাবে, না তা নয়। বাড়িতে হোক, বন্ধুদের গ্রুপের মধ্যে হোক, কন্টিনিউ, মানে হয়তো নিজেদের মধ্যে মক টেস্ট চলছে আমাদের, এমনও ছিল যে হ্যাঁ এর ওকে কাউন্টার করছি, হ্যাঁ কেমন কী আছে। তো সেইভাবে আমাদের আমার বাড়ি সাঁতরাগাছিতে, হাওড়া সাঁতরাগাছি। তো ট্রেনের মধ্যে আমরা ডিসকাস করতাম। তো আসা যাওয়ার পথে, হ্যাঁ, তো এই জিনিসটা রাখতে হবে। শুধু এইখানে এসে আমি এইখানেই পড়ে গেলাম বা চাকরি পেয়ে যাব, তা হবে না। তো ও যেটা বলতে চাইলো সেটা হচ্ছে যে আসা যাওয়ার পথে যে ট্রেনে তুমি জার্নি করছো,
অটোতে বসে আছো, তার ট্রেনে বসে আছো, সে সময়ে কিন্তু আমার মনে হয় পড়া উচিত, এটাই ওর বক্তব্য এবং আমি বারবার সেটা বলি। আর এখানকার তপবন স্টাডি সেন্টারের পরিবেশ বা পড়ার সম্পর্কে তোমার যদি কোনো ভালো লাগা থেকে থাকে, যে ভালো লাগা তো আছেই, মানে যে মানে এখানে যে পড়া ধরা বা এই ব্যাপারগুলো ওদের তোমাকে কতটা ইফেক্ট দিত আর কি, তোকে তোকে বলছে। আচ্ছা, এফেক্ট দিত মানে তুই হ্যাঁ, পড়া ধরার ব্যাপারটা কিরকম তোর মনে হতো আর কি? প্রথম প্রথম কঠিন মনে হতো, ঠিক আছে, যেটা হয়তো তোমাদের সবাই সেম ফিলিং হচ্ছে, ঠিক আছে। তো ধীরে ধীরে হয়ে যাবে, যতই মানে প্র্যাকটিস করব, যতই মানে নিজেদের মধ্যে থাকবো। হ্যাঁ, একটা জিনিস, টেনশন রাখবে না কেউ। যেমন আমরা এক্সাম হলে গিয়ে অনেকে কী করি, টেনশন করে ফেলি, আর ওইখানেই ভুল হয় ম্যাক্সিমাম, নাম রোল নাম্বার এই হেন তো না এইখানে পুট করাটা ভুল হয়ে যায়। তো টেনশন ছাড়া রাখতে হবে, মনটাকে টেনশন ফ্রি করতে হবে, ব্যাস। হ্যাঁ, অবশ্যই, আমাদের তো আরো বেশি ডেঞ্জার ছিল, তোমাদের হয়তো হয়তো স্মুথ হয়েছে, আমাদেরকে তো খুব বকা দিত। আচ্ছা, আর তুই দিনের বেলায় বেশি পড়তিস না রাতের বেলা বেশি পড়তিস? পড়ার কোনো টাইম ফিক্স ছিল না, সত্যি। যখন ইচ্ছা হলো অঙ্ক পাচ্ছি না, অঙ্ক নিয়ে বসে আছি, যখন ইচ্ছা হলো রিজনিং পাচ্ছি না, রিজনিং নিয়ে বসে আছি। আর রুটিনও নয়, মানে না, কোনো রুটিন ছিল না আমাদের, যখন যেরকম মনে হ্যাঁ। হচ্ছে যেটা পড়া দরকার পড়ছিস, তাই তো? আচ্ছা, আচ্ছা, আর পরীক্ষার রেলের চাকরি সম্পর্কে তোর যদি কিছু মন্তব্য থাকে, কিরকম লাগছে, কিরকম করিস, কি করতে হয়? হ্যাঁ, আমি এখন গ্রেড 1-এ আছি, মেকানিক্যাল। জয়েন করেছিলাম গ্রেড 3-তে 2016-তে, আর এখানে আমি 2014। তার মানে আমার দেখতেই পাচ্ছেন 2014-2016 খুব একটা গ্যাপ ছিল না। আর এখানে যে বেশি দিন আমাকে পড়তে হয়েছে তাও নয়, কত বছর হলো? চাকরি 8 বছর হয়ে গেছে। হ্যাঁ। ঠিক আছে, তো এটা পুরোপুরি তোমাদের উপর আছে যে তোমরা কতটা নিজেকে ডেডিকেট রাখবে পড়াতে। ঠিক আছে, তাহলে আজকে এই অবধি রাখছি। তোমরা, আমি রমেশকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে এভাবে আরো উন্নতি করুক, ওর বোন এসেছে পড়তে, ও যেন আরো ভালো পারফর্ম করুক, মানে এগিয়ে চলুক, আর এই শুভকামনা প্রত্যেককে জানাই। আর আমরা যত কঠিন হব, তোমাদের উন্নতি ততটাই হবে। আর আমরা যত সফিস্টিকেট হব, যত সফটনেস আমাদের মধ্যে থাকবে, ততটাই তোমাদের খারাপ হবে। সারা দেশ কিন্তু এই পরেরটা ভাবে। আর আমরা কিন্তু তোমাদের সঙ্গে রিলেশন ভালো রাখবো, এই জন্য পড়া ধরবো না বা বকবো না, এই নীতি আমরা পালন করবো না। আমরা সবসময়ই আমাদের সেরাটুকু দেবো, আমরা দায়বদ্ধ, তোমরা তোমাদের সেরাটুকু দেবে। এই কম্বিনেশনেই কিন্তু আমরা চাকরিটা পাবো সবাই, ঠিক আছে? আর চাকরি যেটা বলছিলাম, আজকেও কঠিন, আগামীকালও কঠিন থাকবে, 10 বছর আগেও কঠিন ছিল চাকরি, তার আগেও কঠিন ছিল চাকরি। চাকরি কঠিন এই কারণে সংখ্যা কম থাকে, শুধু তাই নয়, আর রেসপেক্ট ওই জন্যই বেশি, কম লোক পাই তাই। ঠিক আছে, তো ভালো কিছু পাওয়ার জন্য আমরা নিজেদের ডেডিকেশন লেভেলটাকে আরো বাড়াবো। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সবাই। ম্যামকে আমি কমপ্লিট করতে বলছি, আবার চালু করতে বলছি। আচ্ছা।